আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আবারও নতুন একটা রান্নার রেসিপি নিয়ে আসলাম। আজ আমি আপনাদের লগে শেয়ার করব মজাদার মুরগির চামড়া ভুনা করার রেসিপি। এইভাবে একবার মুরগির চামড়া ভুনা করে খায় দেখেন, একবার খাইলে মন চাইবে বারবার খাই। মুরগির চামড়া ভুনা করার জন্য আমি নিয়ে নিয়েছি মুরগির চামড়া, মুরগির পা, কলিজা, ঘিলা। মুরগির চামড়া ভুনা করার জন্য আমি আগে থেকে চুলায় সয়াবিন তেল গরম করে রাখছি। ওই তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ, দিয়ে দিব দারচিনি, এলাচ, তেজপাতা আর লবঙ্গ, দিয়ে নাড়াচাড়া দিয়ে নিব। কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিব আদা, জিরা, রসুন, পেঁয়াজ বাটা, দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব। কিছুক্ষণ ভেজে নিব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আমি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব পরিমাণ মতো হলদি গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া, দিয়ে দেব পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া। আর হ্যাঁ, অবশ্যই চুলার আঁচটা লো রেখে রান্না করার চেষ্টা করবেন যাতে পুড়ে না যায়। দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা মুরগির চামড়া, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিব গরম মশলা। মশলা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, রান্না করে নেব আমি। রান্না করে নেওয়া হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমাদের মজাদার মুরগির চামড়া ভুনা করার রেসিপি। এভাবে মুরগির চামড়া ভুনা করে খায় দেখেন, খাইতে দারুণ লাগলো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।